ঠিক এইরকম একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনার ভিডিওতে কিভাবে সেট করবেন, তো সেটাই আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, DHM জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জুয়েল। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। সেটাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আমরা যারা ইউটিউব ভিডিও মেক করি তাদের সচরাচর এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটি খুব দরকার পড়ে। তো কিভাবে করবেন সেটাই দেখাবো। তার জন্য চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বলে রাখি, এই অ্যানিমেশনটি তৈরি করতে কাইং মাস্টার অ্যাপসটি প্রয়োজন পড়বে। আমি আশা করি সবার মোবাইলে কাইং মাস্টার অ্যাপসটি আছে, যদি না থাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা কাইং মাস্টার অ্যাপসটি ওপেন করব। তো কাইং মাস্টার অ্যাপসটি ওপেন করার পরে ঠিক আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। তো আমরা একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা প্রজেক্ট নাম দিয়ে দিব। তো যে কোনো একটা নাম দিতে পারি, আমরা যে কোনো নাম দিতে পারি, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তারপরে আছে নিচে এক্সপেক্ট রেশিও। তো আমরা এখান থেকে একটা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করে নিব। আমরা মূলত কিসের জন্য ভিডিওটা তৈরি করব। তো আমি ডিফল্ট বা ইউটিউবের যে এক্সপেক্ট রেশিও আছে সেটাই সিলেক্ট করলাম। তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস, আমাদের এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে ভিডিওটার সামনে চলে আসলো। এখন আমি এখানে কোথায় অ্যানিমেশনটা অ্যাড করব, তো আমি মাঝামাঝি অ্যাড করব। তার জন্য আমি এই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে টাইম অ্যান্ড স্প্লিট, এই যে সিজারের মতো যে অপশনটা আছে বা কেসি, এখানে ক্লিক করব। তারপরে আমি স্প্লিট করে নিব। তো মাঝ বরাবর স্প্লিট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি অ্যানিমেশনটা এই ভিডিওর মাধ্যমে বসাবো, এই শেষের ভিডিওতে বসাবো, অথবা আপনি চাইলে মাঝামাঝি আর একটু স্প্লিট করে নিতে পারেন। তো আমি আবার স্প্লিট করলাম। তো এই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আমরা এখানে দেখব ক্লিপ গ্রাফিক্স। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো সোশ্যাল লাইকস, এটা আপনাদের থাকবে না, এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য উপরে ডান পাশে যে একটা ঘরের মতো আইকন দেখা যায়, বাট আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা এখানে ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের গ্রাফিক্স সিলেক্ট করা আছে। এখন থেকে আমাদেরকে প্রমোশনাল এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। প্রমোশনাল এই অপশনটি সিলেক্ট করার পরে এরকম আসবে। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে নিচে নামবো। নামার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল লাইকস। তো আমরা এটাকে সিলেক্ট করব। অলরেডি ইনস্টল করাই আছে, এখন আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আবার ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এই যে ক্লিপস গ্রাফিক্স, এটাকে সিলেক্ট করবেন। করার পরে দেখবেন সোশ্যাল লাইকস, তো এখানে ক্লিক করবেন। তারপরে নিচে নেমে সাবস্ক্রাইব অন এই অপশনটাকে সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে অ্যানিমেশনটা আপনার ভিডিওতে সেট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলে তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।